একদম থোপা থোপা রক্ত গাদা কত হয়েছে এই দেখো একদম ঝাঁক ঝাঁক। বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল, নতুন একটা দিন নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো এখন ঘুরতে পাচ্ছি আছে, আমি এই কটা বেছে বেছে বড় বড় কিনে দেবো। আজ হচ্ছে পৌষ পার্বণ, আজ হচ্ছে পৌষ পার্বণ। তারপর মায়েদের বাড়ি সব ধোয়া ধুই মোচা মুচি একবারে ঘর দোর সব পরিষ্কার টিপটাপ। তো চলো, আমি তখন রেডি হয়ে গেছি, বাড়ি যাব। তো চলো, এই তো বলছে সিম নেই আর গাছে। ঠিক আছে চলো। পৌষ পার্বণ। ননি কোথায় গেছে? ননি চলো, আজ হচ্ছে সংক্রান্তি না কাল সংক্রান্তি, আজ হচ্ছে পার্বণ। চল আমি বাড়ি যাবো। মাসিকে ফোন করতে পারতে তো একবার। না চলো আজকে তো হ্যালো বন্ধুরা, তো চুল ফুল আজরানো নেই, আজরাবো তো বাড়ি যাব। আমার মায়ের কুমড়ো গাছ বসেছে, কত সুন্দর ফুল হয়েছে কুমড়ো ফুল। তো বাড়ি যাবো। আজ হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন। তো এবছর পড়ার পর থেকে 26শে ডিসেম্বর পড়ার পর থেকে তো সেরকম ভালো করে ভিডিও করাই হয়নি। শরীর ভালো নয়, মন ভালো নয়, অনেক কিছুর জন্য ভিডিও আর করছি না। এখানে আমার মা কুমড়ো গাছ বসেছে, কি সুন্দর কুমড়ো গাছটা হয়েছে, আর কত বড় একটা কুমড়ো ফুলও হয়েছে। এমনি জাস্ট ফুল, বড়া খেলে দুটো হয়েছিল, কালকে একটাই নেতিয়ে গেছে, আর আজকেরটা কি বড় কুমড়ো ফুলটা, নিয়ে গেলে ভালো হতো। কুমড়ো ফুলের পকোড়া। তো চলো, আমি সিম পাড়তে এসেছি, আমার মা বসিয়েছে সে জমাতে বাড়ি গাছে, সিম পাড়তে এসেছি। তো সিম তুলি চলো। অশেষদা সিম তুলেছ? আমি দুটো নিয়ে যাবো বলি। তুলেছো তুমি? ও তোমাদের থোপা গাঁদা হয়েছে? এটা তোমাদের থোপা গাঁদা হয়েছে? আমাদের তো সব কাঠ গাঁদা হয়েছে, যা বুঝতেছি কেনাগুলোই থোপা। বাবা আনাজ কাটাও হয়ে গেল মাগো। ওরে সাতাশটা, আমিও বাড়ি যাবো। এই যে আমার মা সিম বসিয়েছে, বাপি নিয়ে গেছে কটা, হাতে গোনা, হাতে করে কটা ধরেছে, ওই জন্য আমি আবার নিতে এলাম। আচ্ছা মাপি বলছে দেখে যে আছে কেন নিয়ে যাবি, ওই জন্য আরো নিতে এলাম। চলো চলো তুলি, দেখা যাক আছে কি না। এই যে সিমের আমার মা বসতেছে, থেলো সিম, আমি আর পলিথিন নিয়েছি, সবাই তুলে নিয়েছি। আমার সবাইয়ের জন্যই বসতেছে, যদিও যে সবাই খাবে সে জমাতে বাড়ি। আজকে তো পৌষ পার্বণের আগের দিন, সিম গাছ সিম খেতে হয় আর কি, শাক দিয়ে, পালং শাক দিয়ে। তো বিগত তো কয়েকদিন ধরে তোমাদের সাথে আমি ভিডিও করতেও পারছি না, তাহলে আমি তুলে নিই কী করে। তো ভিডিও তো করা হয় না সেরকম ভালো করে। আর তো এবার বাড়ি ফিরবো, তো কদিন ধরে এসেছি, শরীরটা খারাপ ছিল, আর তোমাদের দাদাভাইও নেই, আর তোমার শাশুও ছিল না আর কি, মায়াপুর বেড়াতে গেছে। এবার তোমাদের দাদাভাই নেই, এবার শাশু নেই, একা একা বাড়িতে থাকতেও তো বিরক্ত লাগে, বাবার বাড়ি চলে এসেছিলাম। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তির আগের দিন, তার মানে আজকে পার্বণ, পিঠে পার্বণ, যেহেতু আমাদের ওটা নেই, আমাদের এতে নেই আর কি, আমার শ্বশুর বাড়িতে যে পিঠে হাঁড়ি খেতে হবে, হাঁড়ি নতুন করতে হবে, পিঠে করতে হবে, হাঁড়িতে রাখা এইসব নেই আর কি। তো ওই কারণেই আর কি অতটা গা করিনি, তাও পিঠে করে আর কি খেতে হয়, আজকে চান করে ভাত বসাতে হয়। তো ওই জন্যই বাড়ি ফিরে যাবো, আর যেহেতু করবো অল্প অল্পই, শাশুও সেরকম খায় না, আর আমারও ভাত খাওয়া বারণ, তো ওই কারণে। তো চলো এখন শাক তুলে নিই, মা একটু নেবে আর কি, যদি মাসির বাড়ি দুটো দিই ওই কারণে। তো চলো তুলে নিই, তা বাড়ি গিয়ে কথা হবে।
ভিডিও করছি জানো একটা কেমন কেমন লাগছে। তো বিগত 10-15 দিন হয়ে গেলে কোনো ভিডিওই করি না, তোমাদের সামনে দিই না ব্লগ। মন ভেঙে গেছে। ব্লগ ভিডিও দিচ্ছিলাম, আমার চ্যানেলটা একটু সমস্যা দেখা দিয়েছিল, ওই কারণে আর ভিডিও করছি না। ভিডিও করে রাখলে দিতে হবে, ভিডিও হচ্ছিল না। সেই করা ভিডিও ডিলিট করা কষ্টকর, আর ফোনে পেজও থাকে না যে ভিডিও করে রেখে দেবো তোমাদের সাথে পেজ করব, ওই কারণে আরও ভিডিও করছিলাম না। তো যাই হোক চলো, এইদিকে একটা থোলা আছে সিমের বাড়ি, আমার মা সিম গাছ বসিয়েছে, হেভি প্রচুর সিম হয়েছে, সব লোক তুলে নিয়ে চলে গেছে। ননি এসছে, মা এখানে লুকিয়ে আছে, দেখাবো না। ও বৌদি লুকিয়ে পড়, বৌদি লুকিয়ে পড়। নুনিকে একদম দেখা দিবি না, লুকিয়ে পড়, লুকিয়ে পড়, লুকিয়ে পড়, লুকিয়ে পড়, লুকিয়ে পড়, লুকিয়ে পড়। আছে আছে, লুকিয়ে পড়, লুকিয়ে পড়। ও বৌদি লুকিয়ে পড়, নুনিকে দেখা দিবি না। কেন নুনি বল, এখানে জিয়ালো গর্ত আছে, পাইলে চল নুনি। কি সুন্দর হাওয়া। তুই কোথায় ছিলি, আরো ধুলো কেটেছিস? আমি তো বাড়ি চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। বল কি হলো? কত বাড়ি, কাদের বাড়ি? এদের বাড়ি, কাদের বাড়ি ছিলিস? হিয়া শাকচুনিদের বাড়ি? ও দিদি আমি এসে গেছি, আমি এসে গেছি। হাবুল এসেছে, সিম নেই, সব তুলে নিয়েছে। এই দেখো কালকে জবা ফুলটা তুলে নিয়েছিস, গাঁদা ফুলটা। ও এই এই দেখো আমাদের ছাদের সব গাছ, এদিকে আছে রক্ত গাঁদা, ওদের ননি বসিয়েছে, তাই তো ননি? হ্যাঁ তুমি বসিয়েছো তো? হ্যাঁ ননি বসিয়েছে এই গাছগুলো। আর এইগুলো এই দেখো, এটা হচ্ছে ডালি, এই চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে পেঁয়াজি কালার, এটা অরেঞ্জ, আর এটা থোকা টগর। এখানে দুটো ডালিয়া, এখানে আছে ড্রাগন গাছ, এই যে, আর তার সাথে আছে এই তো সেই, হ্যাঁ তার এই গাছগুলো হচ্ছে ওই কি বল না, রজনীগন্ধা। আর এখানে আছে তুলি কাচাকুচি করছে আমার বৌদির ছাদে, যেহেতু ছাদে রোদ উঠেছে। আর এইদিকেও গাছ বসানো হয়েছে, চলো দেখিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাবো, কতদিন তো ভিডিও করি না। এই দেখো একদম থোপা থোপা রক্ত গাঁদা কত হয়েছে, এই দেখো একদম ঝাঁক ঝাঁক, ওখানে থোপা হয়েছে, ওখানে একটা রক্ত গাঁদা, এই একটা হলুদ গাঁদা, হলুদ গাঁদার ফুল। তারপর ননি কি হলুদ গাঁদার ফুল, এই দেখো। হ্যাঁ কত ফুল হয়েছে ননিদের, মা নেই, মা নেই, মা দোকান গেছে, মেয়েকে দে। এই দেখো এই ফুলটা ফুটে গেছে ননি, এই দেখ এই ফুলটা ফুটে গেছে। হ্যাঁ এই ফুলটা ফুটে গেছে, এই দেখো কত। কি সুন্দর হাওয়া দিচ্ছে, বাবরে ঠান্ডা ঠান্ডা। ওই এইখানে থোপা গাঁদা হয়েছে তুলি, এইটা সেই মাসিদের বাড়ি থেকে আনাটা, যে একটা গাছ হয়েছিল থোপা গাঁদা হয়েছে। না এটা কেনাটা, কেনা কেনা গাছ, এইটা মাসিদের বাড়ি থেকে, এইগুলো কেনা। সেই যে আমি ধান রোয়ার মতো পুঁতে দিয়েছিলাম ওইগুলো হয়েছে। এই যে গোলাপ গাছটা, আমাদের গোলাপ ফুল হয়েছিল অনেক, কিন্তু দুঃখের বিষয় হনুমানে সব খেয়ে নিয়েছে। আর এই যে একটা, এই দেখো কি সুন্দর হলুদ, যদি একটা বিয়ে বাড়ি থাকতো একটা কেটে মাথায় দিতাম, বিয়ে বাড়ি থাকলে একটা হলুদটা কেটে মাথায় দিতাম। এই যে আমাদের পুকুর, এই দেখো পুকুর, সেই পুকুরটা কতটা জল কমে গেছে, কি সুন্দর হাওয়া। এই হাওয়াতেই তো ঘুড়ি ওড়ানো, কালকে মকর সংক্রান্তি দিন বা পৌষ সংক্রান্তি দিন, কালকে ঘুড়ি উড়বে, আর এত হাওয়া দিচ্ছে কি বলবো, বক্স বাজবে, কত আনন্দ। কিন্তু এই যে দুঃখের বিষয়, আমায় চলে যেতে হবে, কিছু করার নেই। আজকে হচ্ছে পিঠে পার্বণ, বাড়িতে থাকতে হবে, পিঠে করে রান্না করে খেতে হবে, কত কিছু, কত হ্যাঁ ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। এই দেখো
তো কতদিন তো ভিডিও করিনি, 1 জানুয়ারি চলে গেল, তারপর শরীর খারাপ করেছিল, আর মন ভালো নেই, তোমার দাদা ভাই নেই, আর বাবার বাড়ি এলে তো কুড়েমি ভিডিও করা হয় না। ঠান্ডা না, প্রচুর তো ঠান্ডা পড়ছে বাপরে, এই কদিন 10-12 দিন এত পরিমাণে ঠান্ডা পড়েছে বলার বাইরে, ওই কারণে। হে বাবা, ওই কারণে তো, ওই জন্যে তো চলো এখন এবার নিচে যাই, আমাদের নদীর পটি পেয়ে গেছে। চলো চলো, আমি নিয়ে বসে দিই, মা আসছে। চলো চলো, হ্যাঁ চলো আমি নিচে যাই, চলো চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো, হ্যাঁ কভারটা খোলো, হ্যাঁ আস্তে করে যাও, চলো আমি নাবি, কভারটা দিয়ে দিই মাকে, নাহলে হনুমানে কামড়ে দেবে। হ্যাঁ এখানে একটা ননির হলুদ রঙের প্যান্ট পরে, চলো চলো নিচে চলো, হ্যাঁ চলো নিচে যাই, চলো আমি বাড়ি যাবো, তো আমি তো রেডি হয়ে আছি, বাড়ি যাব, কোন সকালে উঠেছি, বাড়ি যেতে পারছি না, গিয়ে চান করব, ভাত করব, মাছ করব, শাক করব, আজকে মাছ ভাত শাক খেতে হয়, নাবো নাবো, আমাদের বাড়ি যাবে, ঠিক আছে চলো তাহলে পটি করে নেবে, চলো, হ্যাঁ হ্যাঁ ননি আমার বাড়ি গিয়েছিল বুড়ি দিদা বেড়াতে যাবে বলে ব্যাগ গুছিয়ে দিতে, চলো বুড়ি দিদা তো এসে গেছে, চলো আজকে আমার বাড়ি যেতেই হবে, কালকে একাদশী, হ্যাঁ পিঠে পাবো না আজকে, কত রকমের পিঠে করতে হবে, চলো চলো, তোমার জন্মদিন, ঠিক আছে চলো। দেখো এইমাত্র জাস্ট বাড়ি এলাম, এখন ঘড়িতে বাজে 11:30, তো আমি যেটা ভাবছি সেটাই, তো তাড়াহুড়োই করে আসার চেষ্টা করছি সকাল সকাল যে আসবো, আবার আমার মেসোদের বাড়ি গিয়েছিলাম, ওখানে সর্ষে ফুল আর ফুল, তারপর আরও কষকেই দিতে হয়, মা দিতে দিয়েছিল, সে বাপির সময় পাইনি আসা, এসে দেখছি ঘর ধর দেখো ভাগার, ঝাঁট পড়েনি ভাগার, 2 দিন ধরে বাসি ঘরদোর পরে, মনে হয় সঙ্গী বাসন কোসনও খেয়েছে, মাঝে নিয়ে ফেলে রেখে দিয়েছে, দেখি যা ভেবেছি, এই দেখো সঙ্গী বাসন কোসন সব মাজা নেই, পরে অগোছালো, এসব ধোয়া মোছা এখন সব করতে হবে, জানি না কখন কী হবে, এই হচ্ছে আমার কোড়া কপাল। আগের দিন এসে আমি ভাত হাঁড়ি ফাড়ি সব মেজে রেখে গেছিলাম, যেমন করে গেলাম তেমনই আছে, কি বলবো। তো চলো এখন গোছাই, ঝাঁট দিয়ে সব ভিডিও করতে গেলে এখন অনেকটা দেরি হয়ে যাবে, আমার সময় হয়ে ঘুরবে না, তো চলো করি। এই হচ্ছে একাকিত্বময় জীবন। সমস্ত ধোয়া মাজা আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর মোচা মুচি সমস্ত কিছু আমার কমপ্লিট, যেহেতু আমাদের বিশেষ করে হাঁড়ি ধোয়াটা নেই আর ঠাকুরের পিঠে টাকাটাও নেই, তো ওই জন্য আর কি ড্রিপলি করলাম না, আর আমি তো প্রত্যেক বাড়ি প্রতিদিন সপ্তাহে ধোয়া মাজা করে রাখি, ওই চাপটা কমই। তো এই যে সমস্ত ধোয়া মাজা, আর আমি চাল ভিজিয়ে রেখে গেছিলাম, ওখানে আছে, এই যে বাসন কোসন, এবারে এই যে এলোমেলো হয়ে আছে সব, এবার ঝাঁট দেবো, ঘর মুছবো, চান করবো, আর ওইখানে নোংরাটা আছে, এই যে নোংরা সব পড়ে আছে, ফেলেনি, চারদিকে জল করে গেছে, ওটা ফেলে দিয়ে একবারে চান করে ভাত বসাবো। তো এখন ঘড়িতে বাজে 12টা, 1টার মধ্যে আশা করি হয়ে যাবে। তো এখন ঘড়িতে বাজে অনেকটাই, তো চলো দিকে কেটে কুটে রান্না বেটে কাটা বাটা রেডি। এদিকে শাক টাক কেটে বসিয়ে দিয়েছি, এই শাক ধোয়া হয়ে গেছে, ভাতও হচ্ছে ওদিকে, তো চলো কেটে নিয়ে, এখন ঘড়িতে বাজে 2:15, মাছও ভেজে দেওয়া আছে, জাস্ট মাছটা ঝালাবে আর শাক হবে, তো চলো। উফ বেথাও খোলা হয়নি, তো চলো, তো আর শাকটা হয়ে গেছে, উফ 3:30 2:30 বাজতে চললো, ভাত শাক আর মাছের ঝাল, আর ভাতে আলু ভাতও দিয়ে দিচ্ছি, কিছু করার নেই, এখনো পিঠে পাটা বাটাবাটি সব বাকি আছে, মুখে কিছু মাখাও হয়নি। এদিকে ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, এদিকে শাকটা জলটা বেশি দিয়ে ফেলেছি ভুল করে, আবার ভাবছি ডাঁটাগুলো সেদ্ধ হবে কি না, ওই জন্য ডাঁটাগুলো সেদ্ধ হবে কিনা, শাকটা মাছটা ধোয়াই আছে, খালি ভাজা। তো দরজা আমাদের এইখানে রান্নাঘরে লাগাবো বলে, বেড়ালে খেয়ে নিচ্ছে বলে এই দরজাটা নিয়ে আসা হয়েছে, এই দরজাটা লাগানো হবে, কেমন কি সুন্দর, আমি তো কিছু পছন্দ করিনি, ওরাই বলে দিয়েছিলাম আর কি, পছন্দ করে দিয়ে গেছে বাড়িতে, তো এই দরজাটা ওইখানে লাগানো হবে,
তো এই দেখো ঘর দৌড় মোছামুছি সমস্ত করা হয়েছে। তারপরে এইখানে নোংরা দিয়ে তোমরা দেখেছিলে, সমস্ত পরিষ্কার করা, ঠিকঠাক করা, ঘর বারান্দা পরিষ্কার করা, সমস্ত কিছু করা হয়েছে। উফ, এখনও চাল বাটা, কত কি ঝামেলা। যদিও আমাদের ঠাকুরকে দেয়া নেই, তাহলে বাড়িতে আছি যখন, নিচে মামিদের আছে, তবু করি যতটুকু মানতে পারি আর কি, মানার চেষ্টা করি। তো চলো, আবার কালকে একাদশী, পিঠে সেদ্ধ করলে আবার মুছতে হবে, আবার কত কি ঝামেলা। সরু চাকালি হবে, তো সমস্ত মুছে চাল বাটা হবে। এই যে রান্নাবান্না হয়ে গেছে, ভাত, আলু ভাতের শাক, আর এই যে মাছের ঝালটা হয়ে যাচ্ছে, হলেই হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে পিঠে পাটা হবে, বাটাপুটি। আজকে সোরা কিনে নিয়ে আসবো। কে খাবে আজকে? ওইটা তো না, তোমার তো হাঁড়িতে রাখতে নেই, কী করতে হবে আজকে করবে? না, তবে একে দিবি, হাড়িতে না রাখিস, একটা জায়গায় দিবি ঠাকুরকে। নতুন জিনিস ইয়ে এই জলটা একটু ফেলে দাও তো। এটা তো ভালো পারি না, তো যেমন পারছি তেমনই করার চেষ্টা করছি। তো এই যে এগুলো করেছি, একটা ঠাকুরকে দিয়ে দিলাম। আমাদের যেহেতু ঠাকুরকে পিঠে পিঠে আর কি দেওয়ার সব নিয়ম নেই আর কি, বলছে শাশু যেটা বলছে সেটাই আমি জানি, আমি তো সব জানি না। আর আমাদের এরকম এতে কারোর বিয়ে হয় না যে জানবো, তো জানিও না, যেটা বলছে সেটাই মানছি। তো করার চেষ্টা করছি। আমি ঠাকুরকে জাস্ট দিলাম, একটা খালি হয়েছে সরষে ফুল প্রথমে, তারপর এই যে হয়েছে। চেষ্টা করছি পারফেক্ট করার, কত দূর কী হয় এখনও সব বাকি, দেখি কী করতে পারি কত দূর। করতে করতে তো ভিডিও করা হয়ই না। এই যে আমার সরু চাকালি একদম রেডি, একদম ফুলের মতো সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে আমার পাটিসাপটা কেমন করে দিচ্ছে, চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে ব্যাটারটা আর একটুখানি আছে আর কি, এই যে নিলাম, এই যে দিলাম, এবার এইটা দিয়ে রঙ করছি। কেটে গেছে বলে চাটুটা ঘেটে গেল, নাহলে আমি তোমাদের পরেরটা আমি দিয়ে দেখাবো। খুব সুন্দর করে দেওয়া যাচ্ছিলো, ভিডিও করলেই মনে হয় আর একবার দিয়ে দেখাই। এতগুলো করলাম, সুন্দরভাবে হলো। আর যাই ওটা তোমাদের দেখাতে গেলাম, ব্যাস অমনি এ হলো। আমার কাছে যেহেতু সন্দেশ ছিল না, আমি নারকোলের এ দিয়েই করলাম। কেন বলো তো, লাস্টেরটা এরম হচ্ছে, লাস্টেরটা ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো বলে আমি কী করলো, একটু জল দিলাম, ওই কারণে
এরকম হচ্ছে। নাহলে ওইগুলো খুব ভালো উঠেছিল, বাট এটা পাতলা হয়ে গেল, ওই কারণে এরকম হচ্ছে। এতক্ষণে পিঠে করা কমপ্লিট হলো, কমপ্লিট বলবো না, তো লাস্টের পাটিসাপটাটা করা আর কি কমপ্লিট হলো। যেহেতু পাটিসাপটা সরষাকালি করতে বেশি দেরি হয়, আর আজকে পৌষ পার্বণ, এটাই মেন নাকি আমাদের বংশে, তো ওই কারণে এটাই আগে করে নিলাম, কারণ এ দুটো পিঠে করতেই অনেকটা সময় সাপেক্ষ আর দাঁড়াতেও হয় অনেকটা, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে বিরক্ত লাগবে। এরপর একটা হচ্ছে বসে কাজ, যেহেতু কালকে একাদশী আছে, সেদ্ধ পিঠে খেতে নেই শাশুকে, তো এই জন্য আজকে 22টার মতো সেদ্ধ পিঠে করেছি নারকেলের ছাই মেরে। আর প্রচুর ঠান্ডাও পড়েছে, ভালোও লাগছে না করতে, বাট করতে তো হবেই, তো ওই কারণে এক হাতেই করলাম। যেহেতু শাশু দুটো করে ঘুমিয়ে পড়েছে, তো একবারই 22টা পিঠে এখানে আছে করে নিলাম, একবারই সেদ্ধ বসিয়ে দেবো, একবারই সেদ্ধ হয়ে যাবে। এরপর আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এতটাই কোমরের যন্ত্রণা ছিল, শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আর আজকে পিঠে পার্বণ উৎসব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।